তো বন্ধুরা আজকে যে ভিডিওটা এটা আমার এক্সপিরিয়েন্সে, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্সে, আমার নিজের চোখে দেখা নিজের এক্সপিরিয়েন্সের ভিডিও। তাদের জন্য যারা বলে যে ছেলেদের লাইফটা খুব সিম্পল, খুব ইজি, ঠিক আছে, ছেলেদের খুব ইজি, খুব সিম্পল লাইফ। ভিডিওটা বেসিক্যালি তাদের নিয়ে পয়েন্ট, মানে তাদেরকে নিয়েই ভিডিওটা করা আছে। যারা বলে যে ছেলেদের লাইফটা খুব সিম্পল লাইফ। প্রথমেই যদি বলি ছেলেদের সৌন্দর্যতা কোথায়, ছেলেদের মানে সৌন্দর্য বলে কিছু নেই বানা, ঠিক আছে, ছেলেদের সৌন্দর্য বলে কিছু হয় না বানা, না যে সৌন্দর্য না কোনো চাহিদা, ছেলেদের সৌন্দর্য চাহিদা বলে কিছু নেই। হ্যাঁ, কারণ ওই জিনিসগুলো ছেলেদেরকে দেওয়া হয় না, ছেলেরা চাইলেও ছেলেদেরকে দেওয়া হয় না। সৌন্দর্য, চাহিদা, ইচ্ছা, ঠিক আছে, কষ্ট, এগুলো আলাদা ব্যাপার, এগুলো অনেক ডিফিকাল্ট ব্যাপার, এগুলো বোঝার মতো বা এগুলো বলার মতো কোনো কথা নেই, ঠিক আছে। ছেলেদের সৌন্দর্য বলে কিছু হয় না, ছেলেরা সুন্দর বলে কিছু জিনিসই নেই আর ছেলেদের ফিলিংসটা কি ছেলেদের ফিলিংসটা কি, কি বলো তো দেখি, ছেলেদের ফিলিংসটা কি, কিছু আছে ছেলেদের কোনো ফিলিংস আছে কোনো ফিলিংসগুলো কোনো জিনিস আছে ওরা জন্মানোর পর থেকে তো ছেলেরা মানে পুরো একদম লেওড়া চোদা, মানে কোনো ফিলিংসই নেই ছেলেরা জন্মানোর পর থেকে কোনো ফিলিংস হয় না ঠিক আছে, কোনো ফিলিংসের কোনো দামই থাকে না, কোনো ভ্যালু থাকে না, কোনো ইজ্জত থাকে না, কোনো সম্মান থাকে না একটা ছেলে দেখবে যখন সে যদি গরিব ঘরের ছিল হয়, মধ্যবিত্ত ঘরের ছেলে আর গরিব ঘরের ছেলের মধ্যে তফাৎ অনেক হয়। মধ্যবিত্ত ঘরের ছেলে আর গরিব ঘরের ছেলের মধ্যে একই কিন্তু না। মধ্যবিত্ত কাকে বলা হয়? মধ্যবিত্ত বলা হয় এটাই যে যাদের বাইরে কেউ না কেউ সরকারি চাকরি করে, আর গরিব ঘরের কারা, যাদের বাইরে কোনো রকম সরকারি চাকরি নেই তাদেরকে গরিব বলা হয়। সঠিক বলেছেন। মধ্যবিত্ত ঘরের ছেলে তাদের লাইফ কতটা, তার লাইফ কত হয়, তাদের এনজয়ের লাইফ কত বছর অবধি হয় জানো? মধ্যবিত্ত ঘরের ছেলে তাদের লাইফ মিনিমাম 20 বছর অবধি তারা এনজয় করতে হয়, তারপরে থেকে তার কোনো রকম এনজয় লাইফ থাকে। গরিব লোক ঘরের ছাড়া ছেলে হয় তাদের এনজয় লাইফ আসেই না, এনজয় জিনিসটা কি এদের মধ্যে কোনোদিন ঢোকে না। আজ এনজয় জিনিসটা কি, বড়ি আচ্ছি বাত কহি। এরা জন্মের পর থেকে মুখে থেকে দুধের গন্ধ না যেতে যেতে এরা ঠিক কাজে বা জবে চলে যাবে। এটাই হলো গরিব। এদের লাইফ কোনো এনজয় লাইফ আসে না এদের লাইফে ঢোকে শুধু কাজ। এবার কাজ করে যে টাকাটা ইনকাম করছে এটাও ওদের নিজের নয়, ঠিক আছে। এই যে কাজটা করছে টাকা ইনকাম করছে এটাও কিন্তু ওদের নয়, এটা হচ্ছে কাদের? ফ্যামিলির। এটা কিন্তু না, ওরা যদি নিজে থেকে কোনো জিনিস কেনার ইচ্ছে হয় বা নিজে থেকে কোনো একটা জিনিস ইচ্ছে হয় যে আমি এটা কিনবো, যে টাকা আছে বলে অহংকার করছে টাকা একটু কয়েকদিন কাজে টাকা হয়েছে এবার নিজের জন্য কত কিছু কিনছে, এইরকম সঠিক বলেছেন। কাজ করে যে টাকা ইনকাম করেছে নিজের জন্য কিছু করবো না, এইরকম কোনো রকম ছেলেদের লাইফে আসে না। ছেলে লাইফ কেমন? টাকা ইনকাম করছো ভালো কথা, ওই ইনকামের টাকাটা ঘরেতে দাও, ইনভেস্ট অন্য জনের দিক থেকে করতে হবে। তুমি তোমার দিকে ইনভেস্ট করতে পারবে না, নিজের জন্য যে ইনভেস্ট করবে ওটা হতে পারে না। এমনকি ছেলেদের ভালোবাসা কোথায়? ছেলেদের ভালোবাসা বলে কিছু আছে কি? হ্যাঁ, ভালোবাসা বলতে টাকা তাহলে তুমি তুমি ভালো করে ছেলে, তুমি গাঁজা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, যা ইচ্ছা খাও, তোমার কোনো রকম যায় আসে না। টাকা তোমার কাছে আছে তোমার সব দিক থেকে তুমি প্লাস পয়েন্ট তুমি গাঁজা খাও, বিড়ি খাও, তুমি টবে আছো ঠিক আছে, টাকাটা এতটাই পাওয়ারফুল, ঠিক আছে। তুমি গাঁজা খাও না, তুমি বিড়ি খাও না, ছেলে খুব ভালো ছেলে খুব সুন্দর ছেলে, কিন্তু তোমার যদি টাকা না থাকে আর তোমার যদি একটা বাজে অভ্যাস দেখতে হয়, ওটা এমনভাবে ওরা প্রচার করবে মনে হবে তোমার তুমি কত বড় ভুল করেছো, ওই ভুলের ক্ষমা নেই, জেলে ঢোকানো উচিত তো ছেলেদের সৌন্দর্য ছেলেদের টাকা দেখে হয়, ছেলেদের গুণও ছেলেদের টাকা দেখে হয়। টাকা দিলে তুমি যা ইচ্ছা করো তোমার কোনো রকম খারাপ কিছু নেই, আর টাকা না দিলে তুমি কিছু না করলেও তুমি চলে যাবে। সঠিক বলেছেন। আর একটা কথা বলি, এই যে তোমার একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এই যে একটা মেয়ে যদি কাঁদে না, আর তাকে সাপোর্ট করতে লাখ লাখ ছেলে চলে আসবে, তার এক্স চলে আসবে, তার বয়ফ্রেন্ড চলে আসবে, বয়ফ্রেন্ড আসুক আর না আসুক, তার সবাই চারদিক থেকে ওর ক্লাস চলে আসবে, মেয়েটার ক্লাস চলে আসবে, সবাই। কেন কাঁদছো তুমি? কী হয়েছে তোমার চোখে জল মানায় না, এত সুন্দর চোখে জল মানায় না ঠিক আছে। তাকে সাপোর্ট করতে লাখ লাখ ছেলে, লাখ লাখ সবাই চারদিক থেকে সে ইয়ং থেকে বুড়ো অবধি সবাই চলে আসে তাকে ওই চোখের জলটা মুছতে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু একটা ছেলে যদি কাঁদে ল্যাল চোদা লুজার লুজার ল্যাল ছেলে কাঁদে মেয়েদের মতো। আমি একটাবার জিজ্ঞেস করতে, কে ভাই এটা বানিয়েছিস কে এটা বানিয়েছিস যে শুধু চোখের জল শুধু মেয়েদেরই আসতে পারে, ছেলেদের আসতে পারে না ছেলেরা কাঁদলে তখন সেটা লুজার দেখাচ্ছে ল্যাল, আর মেয়েরা কাঁদলে উফ কি কিউ লাগছে তোমার, কেন কাঁদছো? এত সুন্দর ফেসে জল মানায় না খালি ছড়ি বাটাতা হ্যাঁ। এই ধর একটা ছেলে যদি জব পায় ঠিক আছে, একটা ছেলে যদি জব পায়, একটা আমি গুরুত্বপূর্ণ কথা বলছি এই কথা কিন্তু কেউই তোমাদের জিজ্ঞাসা করবে না আচ্ছা, আর হয়তো করেছে, হয়তো 1-2% করে, 99%, 98% করে না ঠিক আছে। ঠিক আছে, এই কথা কি জানো তুমি হয়তো কোনো একটা জব পেলে একটা ভালো জব পেলে বা ভালো একটা কাজ পেয়ে গেলে তখন তোমাকে কী করা হয়? তখন তোমাকে জিজ্ঞাসা করা হবে কি যে তোমার এবারে খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা তোমাদের কেউই কোনোদিন জিজ্ঞাসা করেনি, এটা আমি তোমাদেরকে বলছি কথাটা তোমার মিলিয়ে নিও ঠিক আছে। এই যে তুমি নতুন একটা কাজ পাবে, নতুন একটা জব পাবে, ঠিক আছে, তখন তোমাদের কী জিজ্ঞাসা করা হবে? এ বাবু এই কিসের জব, কোথায় জব পেয়েছিস, কাজটা কেমন, কত টাকা স্যালারি, ব্যাস এই অবধি।
এই অবধি ইতি মারা, এই অবধি ইতি দিন। এরপরে আর কোনো রকম কথা জিজ্ঞাসা করবে না মারা। এবার ওই যে তোমরা যে কাজটা করছো, কোনোদিন কেউ এটা জিজ্ঞাসা করবে না মারা যে বাবু এই যে কাজটা করছিস তুই হ্যাপি তো, তুই খুশি তো, তুই এই কাজটা তুই করতে পারবি তো মারা, এই কাজটা তোর দ্বারা হবে তো মারা। এই কথাটা আজ অবধি মারা কেউ কোনোদিন তোমাদের গার্লফ্রেন্ড হোক, ফ্যামিলি হোক, যেই হোক, কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি মারা যে বাবু এই কাজটা তুই করতে পারবি তো, এই কাজটা তোর দ্বারা হবে তো মারা। এই কথাটা কেউ কোনোদিন আজও জিজ্ঞাসা করেনি মারা। হ্যাঁ হয়তো করেছে কিছুজন করেছে, বাট বেশিরভাগ ক্ষেত্রে করে না মারা। বেশিরভাগ ক্ষেত্রে কী করা হয় তাদেরকে জিজ্ঞাসা করা শুধু স্যালারি করো, মাসের মাইনে করো। আর এই যে মাসের মাইনেটা তুমি ইনকাম করে যে আনবে ওটা ফ্যামিলিতে তুলে দিতে হবে, ফ্যামিলিকে দিতে হবে, প্লাস ফ্যামিলি মাসের মাইনেটা গুনে নিয়ে নিল মারা। কিন্তু কেউ কোনো জিজ্ঞাসা করবে না যে বাবু এই যে এক মাসের ডিস্টেন্সটা, এই যে এক মাসটা তোর কেমন গেল, এই যে এক মাস ডিস্টেন্সটা গেল কেমন ভাই কালো, তোর কেমন লাগছে কাজটা করে, বা এই এক মাসের ডিস্টেন্সে কেউ কোনো জিজ্ঞাসা করবে না। জিজ্ঞাসা করবে এক মাসের স্যালারিটা কত, কেউ কোনো এক মাসের ডিস্টেন্সটা এটা কেউ কোনো জিজ্ঞাসা করবে না মারা। কেউ কভার দেবে না মারা, এটা তোমারই কভার করতে হবে। সঠিক বলেছেন। একটা ছেলের লাইফে একটা মেয়ের লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ আমি এটা বলছি না তা বলে মানে মেয়েদের লাইফে মানে স্বাধীন বলে কিছু জিনিস আছে, মানে এটা বলছি না আমি, ঠিক আছে। মেয়েরা জন্মের পর থেকে তার বাপের অধীনে স্বাধীন থাকে, তার বিয়ের পরে তার বড় অধীনে স্বাধীন হয়ে যায়, ঠিক আছে। কিন্তু একটা ছেলে সে মানে জন্মানোর সাথে সাথে তার গলাটির মানে ফিলিংস নিয়ে নেওয়া হয়। হ্যাঁ একটা ছেলের স্ট্রাগল সম্বন্ধে শুধু একটা ছেলেই বলতে পারে যে আমার কেমন গানটা ফাটছে। হ্যাঁ এটা কোনোদিন কোনো থার্ড পার্সন পার্টি কোনোদিন বুঝতে পারবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি ছেলেটার কী হচ্ছে কি না হচ্ছে, ছেলেটা হ্যাপি কি না, ছেলেটা কিসে হ্যাপি হবে মারা, এটা কেউ কোনোদিন মানে জিজ্ঞাসা করবে না। কোনো থার্ড পার্সন পার্টি এলেও মানে জিজ্ঞাসা করবে না মারা। এটা শুধু ছেলেদেরই বুঝতে হবে মানে আমার লাইফে কী হচ্ছে, আমার লাইফের কী স্ট্রাগল মারা। ছেলেদের স্ট্রাগল যদি বলি তা ছেলেদের স্ট্রাগল শুধু ছেলেদের কাছেই থাকে মারা, ছেলেদের গল্প শুধু ছেলেদের কাছেই থাকে মারা। আউট পার্সন লোক কোনোদিন ছেলেদের গল্প জানতেও আসে না, জানতে পারলেও মারা সেটা কোনোদিন ওরা বোঝার চেষ্টাও করবে না। হ্যাঁ ছেলেদের ইচ্ছে বলে কিছু আছে মারা কোনো ইচ্ছে নেই ওরা। আমার তোমার মনে হচ্ছে না মারা ছেলেদের লাইফে কোনো ইচ্ছে বলে কোনো জিনিস আছে কিনা মারা, মানে কী করে মানে বুঝতে পারছে না। দেখো এরা সারা বছরে যা কিছু করবে ইনভেস্ট করছে কিন্তু অন্যদিকে মারা, ঠিক আছে। না এবার আমি এটা বলছি না যে ফ্যামিলির দিকে কেন ইনভেস্ট করছে, ফ্যামিলি 100বার ইনভেস্ট করবে মারা, ফ্যামিলি ইনভেস্ট করবে, তো ফ্যামিলি বাদ দিলেও মারা মানে এরা নিজের জন্যে না কিছু করতে গেলেই মারা তখন সবার মারা আপত্তি হয়, মানে এটা আমি বুঝি না মারা। মানে কি বলবো, যাই হোক মানে অ্যাকচুয়ালি বলতে আমরা গাধা মারা, ঠিক আছে। গাধা বলতে কেমন গাধা, মানে আমাদের পিঠে যত মারা যা ইচ্ছা যাবে দিক আমরা হেঁটে নিয়ে যাবো, আমাদের কোনো লাভ নেই মারা, কিন্তু আমরা নিয়ে যাবো ঠিক তেমনই মারা। আমরা লাইফে যা ইচ্ছা করি না কেন আমাদের জন্য কিছু করতে হয় না আমরা, মানে আমাদের জন্য কিছু করলেই তখন আমরা অহংকারী হয়ে গেছে, হ্যাঁ ভাও দেখাচ্ছে, টাকা বেশি হয়ে গেছে বলে করছে, ফুটানি মারাচ্ছে, কত রকমের নানা রকমের কথা মারা। মানে নিজের জন্য কোনোদিন কিছু করার কোনো আমাদের কোনো লাইন নেই আমরা। তো এটা শুধু তাদের জন্য যারা বলে যে ছেলের লাইফে ইজি নয়, সিম্পল নয়। ছেলের লাইফ কোনোদিন সিম্পল হয় না আর হবেও না, ঠিক আছে। ছেলেদের লাইফ তখনই সিম্পল হয় যখন ছেলেদের পকেটে টাকা বেশি থাকে, তখনই ছেলের লাইফটা ইজি হয়, সিম্পল হয়। তাছাড়া ছেলের লাইফ কোনোদিন ইজি হয় না, সিম্পল হয় না। আর ছেলেদেরকে বোঝার মতো কারোর কোনোদিন মানে সেই এটা নেই, মানে সেই জিনিসটা নেই যে একটা ছেলেকে বুঝবে যে ছেলেটা অ্যাকচুয়ালি কী চাইছে কি না চাইছে, এটা কেউ কোনোদিন বোঝে না মানে। সে ফ্যামিলি হোক, গার্লফ্রেন্ড হোক, ওয়াইফ হোক, যে হোক, কেউ কোনোদিন বুঝবে না আমার, ঠিক আছে। ও বুঝবে শুধু একটা জিনিস, সেটা ওর টাকা কত, ঠিক আছে। ছেলেদের ফিলিংস বলে কিছু হয় না, নিজের ইচ্ছা বলে কিছু হয় না, নিজের কৃত জিনিস বলেও কিছু হয় না। ছেলেরা কাজ করলে সেই টাকাটাও ছেলেদের সেটাও হয় না। ছেলেকে বুঝতে হলে না আবার ভালোভাবে জন্ম নিতে হয় মারা, ছেলেদেরকে বুঝতে গেলে মানে ছেলেদের একযোগে বোঝা সম্ভব না মারা। ছেলে যে কত মানে কী করে পারে, মানে আরও অনেক গল্প আছে, ঠিক আছে। মানে সব তো আর একটা ভিডিওতে বলা যায় না, অনেক লং ভিডিও হয়ে যাবে। তো নর্মালি কিছু কথা যেগুলো মেন পয়েন্ট ওগুলোই বলে দিলাম যে ছেলেদের লাইফটা সিম্পল হয় না। যারা বলে যে ছেলেটা সিম্পল, ওটা ভুল কথা আমার, ঠিক আছে। ছেলেদের লাইফ কোনোদিন সিম্পল হয় না আমার, ঠিক আছে। যদি না বুঝতে পারো তো বাইরে গিয়ে দেখলে বুঝে যায় আমার। সে ছেলেদের আমার 70-80 বছর হয়ে যাচ্ছে, তাও আমরা খেটেই যাচ্ছিলে আমরা, ঠিক আছে। কিন্তু আজকে তুমি কোন মেয়েদের দেখো তো মনে যে 70-80 বছর যদি খাটছে মানে। তো ছেলেদের লাইফ কোনোদিন সিম্পল হয় না মানে। ছেলেদের লাইফটা আমি এটা বলছি না যে মেয়েরা কাজ করে, এটা বলছি না মানে, ঠিক আছে। মানে এটা জাস্ট দেখা, মানে একটা উদাহরণ দিয়ে বোঝালাম আমি।